নীতি আয়োগের বৈঠক বয়কট, ইন্ডিয়া জোটের 7 মুখ্যমন্ত্রীর, তবে মমতা যাচ্ছেন কেন? ব্যাখ্যা দিলেন নিজেই। পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যেখানে ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ দিল্লি গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সিদ্ধান্তের পেছনে কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বাজেটে বঞ্চনা নিয়ে সরব বিরোধীরা। অভিযোগ, জোট সঙ্গীদের মনে রাখতেই এই বাজেট পেশ করা হয়েছে। সরকারের এই বাজেট নিয়ে ক্ষোভ থেকেই নীতি আয়োগের বৈঠক বয়কটের ডাক দিয়েছেন ইন্ডিয়া জোট। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না 7 রাজ্যের মুখ্যমন্ত্রী, তবে দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি ভোট মিটতেই জোটে ফাট? বাজেট পেশের পরের দিনই জানা গিয়েছিল বরাদ্দে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কট করতে চলেছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বীরেন্দ্র রেড্ডি ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পরে ইন্ডিয়া জোটের সদস্য আরও 3 মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই বৈঠকে যোগ দেবেন না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকায় তিনিও এই বৈঠকে যোগ দিতে পারবেন না। তবে যেখানে ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ দিল্লি গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সিদ্ধান্তের পেছনে কারণও ব্যাখ্যা করেছেন তিনি। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যেহেতু আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কথা দিয়েছিলাম, তাই যাব। তবে এদের যা আচরণ, বাজেটে বাংলার সঙ্গে বঞ্চনা করা হয়েছে, বিরোধী রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হয়েছে। আমাদের 7 দিন আগে লিখিত স্পিচ পাঠাতে বলেছিল, এরপর বাজেট পেশ হয়, কিন্তু বাজেটে বিমাত্রিক সুলভ আচরণ করা হয়েছে। আমরা তা মানতে পারছি না। আমি যা জানি হেমন্তও যাচ্ছে, ও ওর রাজ্যের হয়ে কথা বলবে, আমরা বিরোধী রাজ্যগুলির হয়ে কথা বলবো, দাবি জানাবো। তবে এখনো ইন্ডিয়া জোট চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যেন নীতি আয়োগের বৈঠকে যোগ না দেন। এই প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ কেসি বেণুগোপাল বলেন, বাজেটে ইন্ডিয়া জোটের অধিকাংশ রাজ্যের সঙ্গে সরকার অন্যায় অবিচার করেছে, বিভাজন করেছে। আমি এখনও আশা করছি মমতাজি এই বৈঠকে যোগ দেবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।